আজকে আমরা যেটা পড়বো সেটার নাম হচ্ছে কি হিউম্যান রিপ্রোডাকশন। আমরা কোন টপিকটা পড়ছি? নিটের টপিক পড়ছি। কিসের টপিক পড়ছি আজকে? টোটালি নিট ছাড়া আমরা কিছু আজকে পড়বো না। যে বেঙ্গলি মিডিয়ামে হবে না এরকমও নয়, এইটা পড়লে বেঙ্গলি মিডিয়ামও হয়ে যাবে, ক্লিয়ার হয়ে যাবে। কথাটা বুঝতে পারছো? দেখো তাহলে আমাদের এই সাইন দুটো তোমাদের জানা আছে। এই যে প্লাস চিহ্ন আছে মানে কি ফিমেলের সাইন, আর এইটা আছে মানে কি মেলের সাইন। এক্স্যাক্টলি হিউম্যান যে রিপ্রোডাকশনটা করে, হিউম্যান যে রিপ্রোডাকশন করে সেটা কী ধরনের রিপ্রোডাকশন করে? হিউম্যান যে রিপ্রোডাকশনটা করে সেটা হচ্ছে সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। কী করে? সেক্সুয়াল রিপ্রোডাকশন করে। সেক্সুয়াল রিপ্রোডাকশন কাকে বলবো? মেল অ্যান্ড ফিমেল গ্যামেট গেট ফিউজড টুগেদার পার্মানেন্টলি। মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট কি যায় পার্মানেন্টলি ফিউজড হয়ে যাবে, যেটা আর পুনরায় কোনো দিন ফিউজড হয়ে গিয়ে জাইগোট হবে। মনে করেন এটা কি আমাদের স্পার্ম আর এটা কি ওভাম, এই দুজন যুক্ত হয়ে গিয়ে জাইগোট তৈরি করছে। এই জাইগোটটা পুনরায় আবার কোনোদিন ব্যাকে যেতে পারবে, পার্মানেন্টলি ফিউজড হয়ে গিয়ে জাইগোট হয়ে গেল, হ্যাঁ কি না? একটা হচ্ছে এদের মধ্যে কোনো লার্ভাল স্টেজ থাকে কি? থাকে না। হিউম্যান কখনো লার্ভাল, ইনসেক্ট লার্ভা দেয়, বুঝতে? লার্ভাল স্টেজ থাকে। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? লার্ভাল স্টেজ হিউম্যানের ক্ষেত্রে থাকে না। আর হিউম্যান বিবিপেরাস প্রকৃতির হয়। কি প্রকৃতির হবে? বিবিপেরাস। বিবিপেরাস মানে কি? বিবিপেরাস প্রকৃতির মানে হচ্ছে ডাইরেক্ট হিউম্যান ডাইরেক্ট বাচ্চার জন্ম দেবে, ডাইরেক্ট বাচ্চা। যারা ডাইরেক্ট বাচ্চার জন্ম দেয় তাদেরকে বলা হয় বিবিপেরাস, আর যারা ডাইরেক্ট বাচ্চার জন্ম দেয় না তাদেরকে আমরা বলি ওভিপেরাস। যারা ডিম পাড়ে, ডিম থেকে বাচ্চা হয় তাকে বলা হয় ওভিপেরাস। এবং হিউম্যান কোনো মেটামরফোসিস করে না, নো মেটামরফোসিস ইন হিউম্যান। হিউম্যান কোনো মেটামরফোসিস করে না। তাহলে হিউম্যান কি করে? হিউম্যান মেটামরফোসিস কারা করে? যাদের কোনো পার্ট, বডি পার্ট কেটে নিয়ে সেখান থেকে আমরা নতুন আবার নতুন জীব তৈরি করতে পারবো, তাকে মেটামরফোসিস। আমাদের এরকম যদি তোমার আঙুল বা হাত কেটে নিই তোমাদের, তাহলে তোমরা কি পারবে সেখান থেকে নতুন করে তোমাদেরকে কপি তৈরি করতে পারবো? পারবো না, বুঝতে পারছো? নো মেটামরফোসিস ইন হিউম্যান। হিউম্যান কোনো মেটামরফোসিস করে না। মেটামরফোসিস যেটা কি? হিউম্যান আন্ডার এনি বডি পার্টস আর নট ফর্মড নিউ বডি। হিউম্যান আন্ডার, মানুষ কখনোই মেটামরফোসিস করতে পারবে না। বুঝতে পারছো কথা না? তাহলে মানুষের লার্ভাল স্টেজ হয় না, বললাম তো হয় না। এবং মানুষের তাহলে কি এমব্রায়ো স্টেজ হয়, ফেটা স্টেজ হয়, বেবি স্টেজ হয়। তাহলে এমব্রায়োটা কি? যেই দিন মনে করো না ফাদারের কাছ থেকে কি এসছে, ফাদারের কাছ থেকে কি আসে? স্পার্ম আসে, হ্যাঁ কি না? আর মাদারের কাছ থেকে কি আসে? ওভাম আছে না? ওভাম আছে না? সেই স্পার্ম অ্যান্ড ওভাম যখন ফিউজড হবে, ফিউজড হয়ে প্রথম কি তৈরি করবে? গ্যামেট। কি তৈরি করবে? এটা গ্যামেট তৈরি করবে, এটা জাইগোট। এটা জাইগোট তৈরি করবে। সেই জাইগোটটা সেল ডিভিশন করে 2 মান্থ পর্যন্ত। কতদিন পর্যন্ত? 2 মান্থ, মানে 60 দিন পর্যন্ত। এই জাইগোটটা যে 2 মান্থ পর্যন্ত যে বেড়ে 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 তৈরি হবে তাকে আমরা বলবো কি এমব্রায়ো। তাহলে 2 মান্থ পর্যন্ত হলো এমব্রায়ো। 2 মান্থের পর কতদিন? 9 মান্থ। 9 মান্থ 10 ডেজ না, মানে 280 দিন পর্যন্ত তাকে আমরা কি বলবো? ফেটাস। তারপরে বেবি হয়। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? কথাটা বুঝতে পারলেই কি পারলাম? তাহলে প্রথম কি হচ্ছে? এমব্রায়ো। এমব্রায়োর পর কি আসছে? ফেটাস। ফেটাসের পর কি আসছে? বেবি। না কনসেপ্ট ক্লিয়ার হলো না? হয়ে গেছে। তারপরে আসছি ইভেন্ট অফ হিউম্যান রিপ্রোডাকশন। হিউম্যান রিপ্রোডাকশনের ইভেন্ট জানো? দেখো প্রথম কনসেপ্ট হচ্ছে গ্যামেটোজেনেসিস। গ্যামেটোজেনেসিস কাকে বলি? গ্যামেট তৈরি করা, মানে এক্স্যাক্টলি মেল পার্সনের ক্ষেত্রে। কোন পার্সনের ক্ষেত্রে? মেল পার্সনের ক্ষেত্রে কি হবে? স্পার্ম দেবে, স্পার্ম হবে, হ্যাঁ কি না? আর ফিমেল পার্সনের ক্ষেত্রে কি হবে? ওভাম হবে না? ওভাম হবে না। আর মেল পার্সন যে স্পার্ম তৈরি হয় তাকে বলে স্পার্মাটোজেনেসিস, হ্যাঁ কি না? স্পার্মাটোজেনেসিস, তাই তো? আর ফিমেল যে ওভাম তৈরি করবে তাকে বলে ওজেনেসিস, তাই না? আর এই দুটোই তো গ্যামেট তৈরি করছে, এই জন্য এই দুটোকে বলে গ্যামেটোজেনেসিস। তাহলে প্রথম কি হবে? গ্যামেটোজেনেসিস। এই দেখো প্রথম স্টেপ কি আছে? গ্যামেটোজেনেসিস। ফার্স্ট স্টেপ কি আছে? গ্যামেটোজেনেসিস। তাহলে গ্যামেট ফর্মেশন হবে। মেল গ্যামেট মানে স্পার্ম তৈরি হবে, ফিমেল গ্যামেট মানে কি? ওভাম তৈরি হবে। তারপর ইনসেমিনেশন হবে। ইনসেমিনেশন মানে কি? এক্স্যাক্টলি যখন একটা পুরুষ এবং একটা স্ত্রী দুজনে মিলন ঘটবে, মিলন ঘটার পরে ফলে পুরুষদের লিঙ্গ থেকে বীর্য বা সিমেন বেরিয়ে যাবে। আর সেই সিমেনের সঙ্গে কে অ্যাড থাকে? স্পার্মের থাকে। সিমেনের সঙ্গে কে অ্যাড থাকে? স্পার্মের থাকে। তাহলে সিমেনের সঙ্গে যে স্পার্মটা অ্যাড থাকে, যখন একটা পুরুষ এবং স্ত্রী মিলন ঘটবে, পুরুষ একটা আর স্ত্রী একটা মিলন ঘটবে, তখন পুরুষের কাছ থেকে কী হবে? বীর্যটা স্ত্রীদের ক্ষেত্রে যাবে, স্ত্রীদের কাছকে যাবে না? স্ত্রী যে ভেজাইনা হয়, সেই ভেজাইনার ভেতর দিয়ে ইউটেরাসে চলে যাবে। সেই যে পুরুষদের কাছ থেকে যে স্পার্ম সহ বীর্য বা সিমেন বেরিয়ে গিয়ে স্ত্রীদের মধ্যে প্রবেশ করছে জনন কার্য করার সময়, তাকে আমরা বলি ইনসেমিনেশন। বুঝতে পারছো? গ্যামেট ইজ ট্রান্সফার মেল টু ফিমেল ভ্যাজাইনা।
মেল থেকে যখন কোথায় যাচ্ছে ফিমেল ভ্যাজাইনাতে যাচ্ছে তখন তাকে কি বলছি ইনসেমিনেশন। আর ফার্টিলাইজেশন কি, তাহলে ছেলের কাছ থেকে একটা পুরুষের কাছ থেকে কি হলো, মেল পার্সনের কাছ থেকে কি চলে গেল, স্পার্ম সিমেন্স চলে গেছে। সেই স্পার্ম সিমেন্সও গিয়ে কার সঙ্গে যুক্ত হচ্ছে, ফার্টিলাইজেশন কার সঙ্গে যুক্ত হবে, ওভামের সঙ্গে কি কোন রিজিয়নে হবে, অ্যাম্পুলার রিজিয়নে হবে, সেটা পরে পরে আমরা জানবো কি না। সেই যুক্ত হওয়াটা কি ফার্টিলাইজেশন বলছি। লেখা আছে দেখো, মেল অ্যান্ড ফিমেল গ্যামেট আর ফিউজড, একসঙ্গে যুক্ত হতে বলে ফার্টিলাইজেশন, হ্যাঁ কি না। সেই ফার্টিলাইজড হয়ে যাওয়ার পর সে কী তৈরি করবে, জাইগোট। সেই জাইগোটটা ব্যাকি আসবে, ব্যাকি এসে যে মেয়েদের যে ইউট্রাস হয়, এরকম ইউট্রাস হয় না, এরকম হয় তো না, হয় না, এরকম হয় না, এবার এখানে এরকম হয়। এবার এই যে ইউট্রাস, এই ইউট্রাস এখান থেকে জায়গাটা হলো গ্যামেট ফিউজড হয়েছে দুটো জায়গা, দুটো মেল এবং ফিমেল গ্যামেট এই জায়গাতে ফিউজড হয়, তাকে বলে অ্যাম্পুলা। কি বলা হয় তাকে, অ্যাম্পুলা, এই জায়গাটাকে। আর পুরোটাকে বলা হয় ফ্যালোপিয়ান টিউব, বুঝতে পারছি। যে জায়গাটা হয়েছে সেই জায়গাটা আবার ব্যাকে রিটার্ন করে আসবে, রিটার্ন করে এসে এই যে এই লেয়ারটার নাম কি, এই লেয়ারটার নাম কি আমাদের এন্ডোমেট্রিয়াম। সে এন্ডোমেট্রিয়াম লেয়ারের গায়ে এরকম লেগে যাবে, বুঝতে পারছো। দিয়ে এই ইউট্রাসের ভিতরে বাচ্চারা কি হবে, বড় হবে না, বড় হবে না। এই যে ইউট্রাসের গায়ে, এটা তো ইউট্রাস, এর গায়ে এসে যে জাইগোটটা লেগে গেল না, লাগলো না, ডিভাইড হতে হতে এমব্রায়ো তৈরি হয়েছে, যে লেগে গেছে, এই লেগে যাওয়াটা বলে ইমপ্ল্যান্টেশন। আর সেই যে এসে লাগবে যে স্টেজটা জাইগোটটা, সেটা হচ্ছে ব্লাস্টোসিস্ট, ব্লাস্টোসিস্ট অবস্থায়, হ্যাঁ কি না। তাহলে ব্লাস্টোসিস্ট অ্যাটাচ টু দ্য ইউট্রাইন ওয়াল। ইউট্রাইন ওয়ালের কোথায় লাগবে, ইউট্রাইন ওয়ালের মেনলি আমাদের এন্ডোমেট্রিয়াম লেয়ার, এন্ডোমেট্রিয়াম। এক্স্যাক্টলি ইউট্রাইন ওয়ালের 3টা লেয়ার থাকে, এন্ডোমেট্রিয়াম, মায়োমেট্রিয়াম, পেরিমেট্রিয়াম। আর লাগবে কোথায়, এন্ডোমেট্রিয়াম। হয়েছে না, হয়নি। ইমপ্ল্যান্ট হওয়ার পর গ্যাস্টুলেশন হবে। গ্যাস্টুলেশন মানে কি, এমব্রায়োটা ডেভেলপ করবে, এমব্রায়োটা ডেভেলপ করবে না, বুঝতে পারছো, এমব্রায়ো ডেভেলপমেন্ট হবে। তারপরে এমব্রায়োটা ডেভেলপমেন্ট হয়ে যাওয়ার পর কি হবে, পারচুল। তারপরে এমব্রায়োটা ভেতরে বাড়তে থাকবে, বাড়তে কিসে পরিণত হবে, ফেটাসে পরিণত হয়ে যাওয়ার পর কি হবে, বেবি বাইরে বেরিয়ে আসবে, বাইরে বাচ্চা বেরিয়ে আসে বলে পারচুলেশন। কথাটা বুঝতে পারলে কি বললেন, পুরো প্রসেসটা দেখো। তাহলে এইটা কি ছিল, একটা মেয়ের এ ছিল, এই জায়গাটা কি ইউট্রাস, আর এই জায়গাটা কি বললাম, এইটাকে কি বললাম, ফ্যালোপিয়ান টিউব। এখানে ফিমব্রি, আর এখানে কি থাকে, ওভারি থাকে। ওভারি থেকে কে বেরিয়ে যায়, এগ বেরিয়ে যায়, এখানে থাকে। আর এধার দিয়ে কে প্রবেশ করে, স্পার্ম প্রবেশ করে। স্পার্ম প্রবেশ করে এসে এইখানটায় লাগে, লাগার পর স্পার্ম যখন এগের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন কি তৈরি করে, জাইগোট। জাইগোটটা ইউনিসেলুলার না মাল্টিসেলুলার, ইউনিসেলুলার। তারপরে সেল ডিভিশন করতে এরকম করতে বেরিয়ে আসে, বেরিয়ে এসে ইউট্রাসের যে ওয়ালটা এন্ডোমেট্রিয়াম লেয়ারে লেগে যাবে, তাকে কোন দশায় লাগবে, ব্লাস্টোসিস্ট দশার ব্লাস্টোসিস্ট কন্ডিশনে। আর এই লেগে যাওয়াটাকে বলে ইমপ্ল্যান্টেশন। দিয়ে এখানে বাচ্চারা বাড়তে থাকবে, বাড়তে গ্যাস্টুলা হবে, গ্যাস্টুলার পর ফেটাস হবে, ফেটাসের পর বাচ্চারা যখন বড় হয়ে যাবে, এ পারচুরেশন করে বাইরে বেরিয়ে আসবে। কথাটা বুঝতে পারলে কি পারলে না, এই হচ্ছে কনসেপ্ট, পুরো ইভেন্ট এটাই, হ্যাঁ কি না। এটা হচ্ছে আমাদের ইভেন্ট অফ হিউম্যান রিপ্রোডাকশন। হলো না, হলো না। তারপর দেখো এবারে পুরো মেল রিপ্রোডাক্টিভ অর্গান সম্বন্ধে, কার সম্বন্ধে জানবো, মেল রিপ্রোডাক্টিভ অর্গান। মেল রিপ্রোডাক্টিভ অর্গান কি জানতে হবে কিনা, আর লোকেটেড ইন পেলভিক রিজিয়ন। পেলভিক রিজিয়ন জানতে হবে। পেলভিক রিজিয়ন মানে কোনটা বলো তো, এই জায়গাটা বলে পেলভিক। দেখো আমাদের এটা তো একটা হিউম্যান বডির ছবি আঁকেছি না, কানে দেখো এই যে কান যে রিজিয়নগুলো দেখতে পাচ্ছ না, কান যেখান থেকে জয়েন্ট আছে, বুঝতে পারছি পারছে না, এখানটায় আমাদের জয়েন্টটাকে বলা হয় পেলভিক রিজিয়ন। সরি ভুল বললাম, এই জায়গাটা বলে পেক্টোরিয়াল রিজিয়ন, পেক্টোরিয়াল। এই যে এখানটায় আমাদের হিউমেরাস আছে না, হাতের এইটা কি হিউমেরাস যে জায়গায় জয়েন্ট আছে সেই জয়েন্টটাকে আমরা কি বলি, পেক্টোরিয়াল গার্ডেল বা পেক্টোরিয়াল জয়েন্ট, বুঝতে পারছো। আর আমাদের পেছনে আছে স্ক্যাপুলা, হ্যাঁ, আর এখানে আছে বিউটি বোন। এই যে বিউটি বোন এরকম থাকে এই জায়গায়, আমাদের এইগুলা বিউটি বোন, বুঝতে পারছো, এরকম বিউটি বোন। আর পেছনে আছে স্ক্যাপুলা, বুঝতে পারলে কি বললেন, হ্যাঁ। আর এই জায়গায় জয়েন্টটা বলে পেক্টোরিয়াল। আর এই যে পা, এটা তো পাটা যে জায়গায় জয়েন্ট হয়েছে, জয়েন্ট হয়নি, তাকে বলে পেলভিক রিজিয়ন। তাহলে এই জায়গাটা বলে পেক্টোরিয়াল রিজিয়ন, এই জায়গাটা কি বলা হয় থাকে, পেলভিক রিজিয়ন। না কনসেপ্ট ক্লিয়ার নেই। আর এই পেলভিক রিজিয়নের এই জায়গায় তো পুরুষ এবং মহিলাদের কি থাকে, রিপ্রোডাক্টিভ অর্গানটা থাকে, তাই এই জায়গাটাকে বলা হয় পেলভিক রিজিয়ন, বুঝতে পারছি কেছে না। এই যে বলেছে লোকেটেড ইন দ্য পেলভিক রিজিয়ন, বুঝতে পারছি কেছে না। মেল রিপ্রোডাক্টিভ অর্গান বলো, ফিমেল রিপ্রোডাক্টিভ অর্গান বলো, কোথায় প্রেজেন্ট থাকবে, পেলভিক রিজিয়নে প্রেজেন্ট থাকবে। না ক্লিয়ার হলো না বাবা, হয়েছে তো। তারপরে কি আছে দেখো, লোকেটেড ইন পেলভিক রিজন, 2 টেস্টিস। কটা, 2 টেস্টিস, দুটো টেস্টিস থাকে না, হ্যাঁ কি না। এক্স্যাক্টলি মেল রিপ্রোডাক্টিভ অর্গান কী কী থাকে জানতে হবে, কি জানতে হবে, দুটো টেস্টিস থাকে, আর অ্যাসিসরিক ডাক্ট থাকে, আর এক্সটার্নাল জেনিটাল মানে দেহের বাইরের পার্ট থাকে।
আর এই দুটো যে দেখতে পেলাম এগুলো হচ্ছে ইন্টারনাল, আর এইটা হচ্ছে কি এক্সটার্নাল। বুঝতে পারছো কি পারছো? এবার টু টেস্টিস কি, যেটা মেন এক্স্যাক্টলি, এটা যে পুরুষদের লিঙ্গ দেখতে পাচ্ছ, এটা মেল রিপ্রোডাক্টিভ অর্গান, এটাকে লিঙ্গ বা পেনিস বলা হয় থাকে। আর এখানটায় তার নিচে একটা থলির মতো একটা স্যাকের মতো থাকে কিনা, হ্যাঁ কিনা, তাকে স্কোটাম বলা হয়। আর স্কোটামের ভিতরে দুটো গোল বলের মতো আছে কিনা, এই দুটো গোল বলের মতো থাকে, তাকে আমরা কি বলে থাকি? টেস্টিস। না টেস্টিস নয়, দুটো থাকে না, দুটো থাকে না, দুটোই। আর ওটাই মেন রিপ্রোডাক্টিভ অর্গান। বুঝতে পারলে কি বল না, তাকে বলা হয় প্রাইমারি সেক্স অর্গান ইন মেলস। প্রাইমারি মানে কি? মুখ্য বা প্রধান। প্রাইমারি মানে প্রাথমিক, সেই প্রাথমিক, মুখ্য বা প্রধান। বুঝতে পারছো কি হচ্ছে না, তাকে বলা থেকে প্রাইমারি সেক্স অর্গান। পারবে? হ্যাঁ কি না? হ্যাঁ, হচ্ছে। দেখো দুটো টেস্টিস, আর এই গোল বলের মতো যে দুটো টেস্টিস আছে, এটা স্পার্মের থলির ভেতরে আছে কিনা, এই দুটো কি করে? এই দুটো কাজ কি? স্পার্ম ফর্মেশন করা। এই দুটো কাজ হচ্ছে স্পার্ম ফর্মেশন। তারপরে সেমিনিফেরাস টিউবিউলস, না সেমিনিফেরাস টিউবিউল, এগুলো স্পার্মটা, এই যে টেস্টিস আছে, এই যে দুটো গোল বলের মতো আছে, এদের ভেতরে টিউবিউলস আছে। এই টিউবিউলসের ভেতরে কি হবে? আমাদের স্পার্মটা তৈরি হবে। আর যে টিউবের ভেতরে তৈরি হবে, এই টিউবের নাম হচ্ছে সেমিনিফেরাস টিউবিউলস। তাহলে এটা হচ্ছে প্রাইমারি মেন। অ্যাসিসরি ডাক্ট মানে কি? নালী। আর কি কি নালী আছে? বিভিন্ন নালী হয়, যেমন রেটি টেস্টিস হয়, ভাসা ডিফারেন্সিয়া হয়, এপিডিডাইমিস হবে, ভাসা ডিফারেন্সিয়া হবে, ইজাকুলেটরি ডাক্ট হবে, ইউরেথ্রা হবে। বুঝতে পারছো? এতগুলো হচ্ছে কি? ডাক্ট মানে নালী। বুঝতে পারছো না? পারছো না? আর এক্সটার্নাল জেনিটালিয়া কি? পেনিস, যেটা দেহের বাইরে আছে। মানে কোনটা? এক্সটার্নাল কোনটা? এটাই তো দেখতে পাচ্ছি, এটাই তো পেনিস। না পেনিস নয়, এটা পেনিস। আর অ্যাসিসরি গ্ল্যান্ড কি? অ্যাসিসরি গ্ল্যান্ড যেটা ভেতরে, যেগুলো গ্ল্যান্ড ভেতরে আছে কিন্তু হেল্প করছে, গ্ল্যান্ড রূপে, গ্রন্থি রূপে কাজ করছে। টু সেমিনাল ভেসিকেল দুটো আছে যেটা গ্ল্যান্ড রূপে কাজ করে, এবং ওয়ান প্রোস্টেট গ্ল্যান্ড। কি বলছে? ওয়ান প্রোস্টেট গ্ল্যান্ড। না কনসেপ্ট ক্লিয়ার নেই? তাহলে কি হলো? টু সেমিনাল ভেসিকেল, ওয়ান ইজ দ্য প্রোস্টেট গ্ল্যান্ড, না প্রোস্টেট গ্ল্যান্ড নয়, আর টু বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড। তাহলে কটা গ্ল্যান্ড হলো? টোটাল হচ্ছে 5টা। টোটাল 5টা গ্ল্যান্ড আছে, যেগুলো দেহের ভিতরে, মানে মেল রিপ্রোডাক্টিভ অর্গানের ভেতরে আছে। না ভেতরে নেই? কথাটা বুঝতে পারলে? ওকে, দেখো এবারে আমরা একটা আলোচনা করা স্টার্ট করব। প্রথমে আমরা আলোচনা করব কি? টেস্টিস। কোনগুলো টেস্টিস? এটা একটা টেস্টিস, এটা একটা টেস্টিস। না টেস্টিস না, টেস্টিস প্রাইমারি না? প্রাইমারি নয়, প্রাইমারি সেক্স অর্গান, তাই তো? যেটা স্পার্ম ফর্মেশন করে কি করে না? করে। বুঝতে পারলে? এই যে দুটো টেস্টিস বলছি, এগুলো থাকে কার ভেতরে? এটা ক্যাভিটির ভেতরে থাকে, থলির ভেতরে থাকে না? থলিটার নাম কি? স্কোটাম। সিচুয়েটেড আউটসাইড, এটা বডির এক্স্যাক্টলি ওই যে টেস্টিস যে থলির ভেতরে আছে, তার নাম কি? স্কোটাম। সেই স্কোটামটা দেহের বাইরে আছে না? বাইরে আছে, দেহের বাইরে, আউটসাইড বডি। দেখো, সিচুয়েটেড আউটসাইড অ্যাবডোমিনাল ক্যাভিটি ইন স্কোটাম, বডির বাইরে। স্কোটাম হেল্প ইন, এই স্কোটাম কি করছে? হেল্প করছে মেনটেনিং লো টেম্পারেচার। স্কোটামের ভেতরে টেম্পারেচারটা কম হয়। এক্স্যাক্টলি আমাদের বডি টেম্পারেচার কত হয়? 37 ডিগ্রি সেলসিয়াস। আর এই স্কোটামের ভেতরে টেম্পারেচার কত হবে? মিনিমাম 2 থেকে 2.5 ডিগ্রি কম হবে। মানে কত হবে? 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস, বা 33 থেকে 34, এটাও বলতে পারো, কোনো অসুবিধা নেই। ক্লিয়ার কি? ক্লিয়ার নেই? তাহলে ওই টেম্পারেচারটা আমাদের এখানে। তাহলে কেন টেম্পারেচারটা কম চাই আমাদের? কেন টেম্পারেচারটা কম চাই? কিছু একটা কারণ আছে। কারণ এর ভেতরে কি আছে? টেস্টিস আছে। এই টেস্টিসের ভেতরে কি তৈরি হবে? স্পার্ম বা শুক্রাণু। আর স্পার্ম বা শুক্রাণু তৈরি হওয়ার জন্য যে পরিমাণ টেম্পারেচারের প্রয়োজন পড়ে, সেটা বডি টেম্পারেচার 37 ডিগ্রিতে হবে না। তার জন্য স্কোটাম কি করেছে? টেম্পারেচার কম রেখেছে, যাতে স্পার্মটা তৈরি হতে পারে। বুঝতে পারছি না? যে আর এই স্কোটামটা কি? স্কোটামটা হচ্ছে টেস্টিসকে কভার করে রেখেছে, কভার্ড বাই দ্য ডেন্স কভারিং টেস্টিস। হ্যাঁ কি না? টেস্টিস হ্যাজ দ্য 250টা টেস্টিকুলার লোবিউল নিয়ে গঠিত। একটা টেস্টিস, এই যে গোল বলের মতো টেস্টিসটা বলছি না? না বলছি না, এইটা দেখতে পাচ্ছি, এটা চওড়া লেন্থ, এটা কত হয়? চওড়াটা কত হবে? 2 থেকে 3 সেন্টিমিটার। আর এই যে লেন্থটা, এটা কত হবে? 4 থেকে 5 সেন্টিমিটার। বুঝতে পারছেন? এটা প্রাইমারি রিপ্রোডাক্টিভ অর্গান বলছি, আর এটা স্পার্ম ফর্মেশন করে। আর এই থলিটার নাম কি বলছি? স্কোটাম বলেছি। লেখা আছে কি নেই? দেখো, তাহলে এই টেস্টিসটাকে যদি আমরা কেটে ফেলি,
মিডল পোর্শন থেকে কেটে ফেলি, তাহলে কাটলে কেমন দেখাবে? এই ছবিটা দেখতে পাচ্ছ না? ক্লিয়ার নেই? কাকে কেটেছি? টেস্টিসটাকে কাটা হয়েছে। দেখো আমাদের টেস্টিস এর ভেতরে এরকম খোপ তৈরি হয়েছে, দেখতে পাচ্ছ? বিভিন্ন খোপ আছে, হ্যাঁ কি না? এই খোপগুলোকে কি বলি বলতে পারবে? টেস্টিকুলার লোব। কতগুলো বললাম? টেস্টিকুলার লোব কতগুলো আছে? 250টা। তাহলে এতগুলো আমাদের একটা টেস্টিসের ভেতরে এরকম খোপ কতগুলো তৈরি হয়েছে? 250খানা টেস্টিকুলার লোব তৈরি হয়েছে। আর একটা আমাদের টেস্টিসের লেন্থ কত বললাম এক্ষুনি? 2 থেকে 3 সেন্টিমিটার। আর চওড়াটা কত বললাম? 4 থেকে 5 সেন্টিমিটার। ক্লিয়ার কি ক্লিয়ার নেই? এবং প্রত্যেকটা টেস্টিকুলার লোবিউলের ভেতরে, মানে এই যে টেস্টিকুলার লোবিউল আছে, হ্যাঁ কি না? এই টেস্টিকুলার লোবিউলের ভেতরে দেখো এরকম করে আমাদের একটা নালী বা টিউব আছে, না দেখতে পাচ্ছ না? একটা নালী বা কি আছে? টিউব আছে। এই নালী বা টিউবটাকে আমরা বলে থাকি সেমিনিফেরাস টিউবুলস। আর এই সেমিনিফেরাস টিউবুলস কতগুলো থাকে প্রত্যেকটার ভেতরে? 2 থেকে 3টা থাকে। কতগুলো থাকবে? 2 থেকে 3। মানে একটা টেস্টিকুলার লোবিউলের ভেতরে কতগুলো সেমিনিফেরাস টিউবুলস আছে? 2 থেকে 3টা সেমিনিফেরাস টিউবুলস থাকবে। এটা স্পার্ম ফর্মেশন হেল্প করে। কি ফর্মেশন করে? তার মানে এর ভেতরে যে লোব, এই যে টিউবগুলো আছে, এই টিউবগুলোই কি তৈরি করবে? স্পার্ম ফর্মেশন করবে। বুঝতে পারলে কি বললাম? হ্যাঁ কি না? আর এর বাইরে বিভিন্ন লেয়ার থাকে। টেস্টিসের বাইরে অনেক লেয়ার আছে, যেমন টিউনিকা অ্যালবুজিনিয়া, টিউনিকা ভাস্কুলাসা, এরকম করে বাইরে বাইরে লেয়ার আছে। 3খানা লেয়ার থাকে, যেটা তোমাদের বই অতটা সেটাকে ডেসক্রাইব করেনি লেয়ারগুলোকে। টেস্টিসের ভাস্কুলার আর 3টে ছিল। দেখো আর দেখতে পাচ্ছ? তাহলে কতগুলো টেস্টিকুলার লোবিউল হলো? 250টা। ইচ লোব হ্যাজ 1 থেকে 3টা কি হয়? প্রত্যেকটার ভিতরে 1 থেকে 3টা কি আছে? সেমিনিফেরাস টিউবুলস আছে। আর প্রেজেন্ট ইনসাইড অফ দ্য সেমিনিফেরাস টিউবুলস, হ্যাঁ কি না? ইজ লাইন্ড বাই 2 সেল। এবারে এই সেমিনিফেরাস টিউবুলসের গায়ে 2টো সেল লক্ষ্য করা যায়। কী সেল লক্ষ্য করা যায়? মেল জার্ম সেল আর সার্টুলি সেল। কি বললাম? কার ভেতরে আছে এটা? এটা হচ্ছে কি সেমিনিফেরাস টিউবুলস, মানে এই সেমিনিফেরাস যে টিউবুলস না, এর ভেতরে আছে 2 ধরনের সেল। একটা সেমিনিফেরাস টিউবুলস, মনে করেন এখানে এরকম টিউব, এটা একটা টিউব না? টিউব না? এই টিউবটাকে মনে করেন আমি এখান থেকে কেটে ফেললাম, কেটে দিয়ে জুম করছি, তাহলে গোল দেখাবে কি দেখাবে না? দেখাবে। এর মধ্যে টিউবটা ছিল, হ্যাঁ ছিল না? বা এই টিউবটাকে যদি এরকম করে কাটি, তাহলে এরকম দেখাবে কি দেখাবে? দেখাবে অবশ্যই। এরকম জুম করলে এরকম দেখাবে। তাহলে এই জুম করার ফলে যে দেখাচ্ছে এরকম, তাহলে এই জায়গায় কি আছে জানতে হবে না? জানতে হবে না? এই জায়গাটা যখন জুম করে দেখবো, বড় করে দেখবো, তখন আমাদের কেমন দেখায় সেটা জানার বিষয় আছে। ওকে, দেখো কীভাবে আসছে। তাহলে আমাদের এই সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে ক ধরনের সেল আছে বললাম? সার্টুলি আর 2 ধরনের সেল আছে। একটা মেল জার্মিনেটিভ সেল আর সার্টুলি বা জার্ম সেল, যেটা কি তৈরি করবে? স্পার্ম তৈরি করবে, মানে স্পার্মাটোজেনেসিস হেল্প করবে। ক্লিয়ার কি ক্লিয়ার নয়? আরেকটা আছে সার্টুলি সেল, যেটা ওর ভেতরে যে এর ভেতরে যে স্পার্ম তৈরি হবে, এর ভেতরে যে স্পার্ম তৈরি হবে না, সেই স্পার্মটাকে পুষ্টি বা নিউট্রিশন সাপ্লাই করবে এবং ম্যাচিওর করতে হেল্প করবে। বুঝতে পারছো কি পারছো না? সেটা কে করবে? সার্টুলি সেল। হলো না? হলো না? এছাড়াও না বাবা, এর গায়ে এরকম একটা সেল আছে যারা সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে নেই। আচ্ছা, এটা তো সেমিনিফেরাস টিউবুলস, এর ভেতরে নেই, এর বাইরে আছে। না বাইরে নেই? দেখতে পাচ্ছ না? বাইরে আছে। এই বাইরে যে সেমিনিফেরাস টিউবুলসের বাইরে যে সেলটা আছে, এগুলো লেডিক সেল। লেডিক সেল আছে, বুঝতে পারছো? সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে নয় কিন্তু টেস্টিকুলার লোবিউলের ভেতরে, কিন্তু সেমিনিফেরাস টিউবুলসের বাইরে যে জায়গাগুলো আছে ওগুলো ওই জায়গায় আছে। বুঝতে পারছো? মানে সেমিনিফেরাস টিউবুলসগুলোর মাঝে 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 আছে। একেবারে লেডিক সেল। আর সেই লেডিক সেলের কাজ কি? টেস্টোস্টেরন হরমোন সিক্রেশন করা। আচ্ছা, বুঝতে পারছো কি পারছো? ক্লিয়ার হলো না? হলো না? একটা চিজ আমাদের এটা লেডিক সেল, হ্যাঁ এইটা লেডিক। ওকে, দেখো এই লেডিক সেলটাকে আমরা আরেকটা নামে রাখি, ইন্টারস্টিসিয়াল বা সেল। কি বলছি? লেডিক সেল বা ইন্টারস্টিসিয়াল সেল হ্যাজ লাই ইন বিটুইন সেমিনিফেরাস টিউবুলসের ভেতরে থাকছে, থাকছে না? বুঝতে পারলে? হ্যাঁ কি না? এটা হচ্ছে সেই আমাদের কি সেই টেস্টিস। বুঝতে পারলে? টেস্টিসের কী কী জানবো দেখো, এখানে খুব সুন্দর করে ছবিটা করা আছে। আমাদের এক্ষুনি বললাম টেস্টিসের বাইরের লেয়ারের নাম কি?
হ্যাঁ টিউনিকা ভ্যাজাইনালিস, টিউনিকা ভেজাইনি। একবারে বাইরের লেয়ার হ্যাঁ টিউনিকা ভ্যাজাইনালিস। তার ভেতরে আরেকটা লেয়ার দেখতে পাচ্ছ, হুম। তাকে বলে টিউনিকা অ্যালবুজিনিয়া। কি বলা হয় এটাকে? টিউনিকা অ্যালবুজিনিয়া। টিউনিকা অ্যালবুজিনিয়া, নিয়া। এটা হচ্ছে 3 নম্বর, 2 নম্বর, সরি 2 নম্বর। এটা হচ্ছে 2 নম্বর হয়েছে। টিউনিকা ভাস্কুলাসা। আর একটা আছে টিউনিকা ভাস্কুলাসা, এটা হচ্ছে 3 নম্বর ভেতরে আছে। হুম। এই যে লেয়ারটা দেখতে পাচ্ছ হুম। না, পাচ্ছ না? হ্যাঁ এই লেয়ারটা বলে টিউনিকা ভাস্কুলাসা সবার ভেতরে। তাহলে কটা লেয়ার হলো? 3টে। 3টে। তাহলে বাইরে কি আছে? টিউনিকা ভ্যাজাইনালিস। তারপরে এটা কি আছে? টিউনিকা অ্যালবুজিনিয়া। তারপরে এটা কি আছে? টিউনিকা ভাস্কুলাসা। বুঝতে পারছো? হুম। এই 3টা লেয়ার আছে। তোমাদের বই এই ছবিতে 2টো দেওয়া ছিল, তাই আমি একটা লিখে দিয়েছি। আচ্ছা। ক্লিয়ার? হুম। আর এই যে খোপগুলো করা হয়েছে, এই খোপগুলোর নাম কি? টেস্টিকুলার লোব। Testicular lobe। কতগুলো থাকবে? এগুলো থাকবে 250টা। 250টা। আর 250টার মধ্যে 2টা থেকে 3টে হচ্ছে গিয়ে 250 ইচ টেস্টিকুলার প্রতিটার লেবল। মধ্যে 2 থেকে 3 খানা কি থাকবে? সেমিনিফেরাস সেমিফেরাস টিবিউল। টিবিউল থাকবে। আবার সেমিনিফেরাস টিবিউলসের ভেতরে 2 ধরনের সেল থাকে বললাম, হ্যাঁ। জার্ম সেল জার্ম সেল আর সার্টুলি সেল সেল। আর আর তার গায়ে বাইরে গায়ে আর হচ্ছে গিয়ে লেডিক সেল থাকে। থাকবে। ভেরি গুড, ভেরি গুড, বুঝতে পেরে গেছো না? বুঝতে পারলে না? হুম। ক্লিয়ার হয়েছে তো? হুম। তাহলে দেখো এইটার ছবিকে আর একটা আল্লাহ স্টাইলে দেখাচ্ছি। এখানটায় দেখতে পেয়েছো? আচ্ছা। এটা লিঙ্গ হুম। না পেনিস নয়, এই স্যার। এটা পেনিস, তাই তো? হুম। এই পেনিস সে নিচেই একটা থলি ছিল, হুম। থলির নাম কি? স্কোটাম। স্কোটাম। স্কোটামের ভিতরে 2টা কি ছিল? টেস্টিস। টেস্টিস ছিল। হ্যাঁ বুঝতে পারলে কি বললাম? ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার হয়েছে। আমরা যে কোনো একটা টেস্টিসকে বড় করে জুম করে দেখছি, দুটো তো একই থাকবে। দুটোতে একই থাকবে। হ্যাঁ। একটা জুম করে দেখবো, দেখো একবারে একটা টেস্টিসের বাইরে যে পার্টটা আছে তাকে কি বললাম এখন? টিউনিকা ভ্যাজাইনালিস। ভেজাইনালিস। তার ভেতরে একটা লেয়ার থাকবে, তাকে বলে টিউনিকা টিউনিকা অ্যালবুজিনিয়া। অ্যালবুজিনিয়া। তারপরে কি আছে? টিউনিকা ভাস্কুলাসা। ভাস্কুলাসা মনে আছে? হুম। তাহলে একবার বাইরের নাম কি? টিউনিকা ভ্যাজাইনালিস, ভেজাইনালিস। অ্যালবুজিনিয়া, ভাস্কুলাসা। ভাস্কুলাসা। এবার তার ভেতরে এই যে খোপগুলো করা হয়েছে না, হয়নি? হুম। দেখো এই যে খোপগুলো করছি, এই খোপগুলোর নাম কি? টেস্টিকুলার টেস্টিকুলার লোবিউলস। লোবিউলস। টেস্টিকুলার লোবিউলসের ভেতরে এই যে ব্লু কালারের করেছি, হ্যাঁ। এই লেখা লেখা আছে না টেস্টিকুলার লোবিউলস, হ্যাঁ। এই ব্লু কালারের এগুলো, হুম। এগুলো কি? আমাদের সেমিনিফেরাস সেমিনিফেরাস টিবিউল। টিবিউলস না, টিবিউলস নয়। সেমিনিফেরাস টিবিউলসগুলো এখানে কতগুলো আছে? 2 থেকে 3। 2 থেকে 3টা। এই সেমিনিফেরাস টিবিউলসের ভেতরে কি তৈরি হবে? স্পার্ম। স্পাম তৈরি হবে। এই স্পার্মগুলো এদের দিয়ে বেরিয়ে যাবে না বেরাবে না? বেরোবে। বেরাবে কি না? হ্যাঁ। স্পার্মগুলো বেরাবে। এই যে বেরিয়ে যাচ্ছে স্পার্মগুলো, এইগুলো এটার নাম হচ্ছে রেটিটেস্টিস। রেডি টেস্টিসের মাধ্যমে বেরোবে। রেটি সেমিনিফেরাস টিবিউলসে তৈরি হলো, দিয়ে রেটিটেস্টিস দেখতে পাচ্ছ? হুম। রেটিটেস্টিসের মাধ্যমে স্পার্মগুলো কিছু বাইরে বেরিয়ে বাইরে যাচ্ছে। বেরিয়ে যাচ্ছে। তারপর রেটিটেস্টিসের পর দেখো গ্রিন কালারে করে যে একটা ডাক্ট আছে, রেটিকুলাম। তাকে বলে ভাষা ইফারেন্সিয়া। ভাষা ইফারেন্সিয়া। বুঝতে পারছো? হ্যাঁ। ভাষা ইফারেন্সিয়ার পর দেখো একটা বড়, সবগুলো ভাষা ইফারেন্সিয়াকে যুক্ত হয়ে গিয়ে একটা বড় মোটা একটা সেলের স্ট্রাকচার তৈরি, মানে একটা ফিটার মতো, নলের মতো তৈরি করেছে, তাকে বলে এপিডিডাইমিস। হ্যাঁ। বুঝতে পারছো? ভাষা ইফারেন্সিয়ার পর কি আসছে? এপিডিডাইমিস। এপিডিডাইমিস। তাহলে এপিডিডাইমিসের কাজ কি? এপিডিডাইমিসের কাজ হচ্ছে এখানটা স্পার্মগুলো যে এখানটা তৈরি হবে, হুম। এর ভেতরে দিয়ে স্পার্মগুলো তো বাইরে বেরাবে, হুম। এপিডিডাইমিসে কি হবে? জমা, স্টোর হবে। হ্যাঁ। বুঝতে? অ্যান্ড নরিশমেন্ট, স্পার্ম এখানে স্টোর হবে এবং নরিশমেন্ট হেল্প। নরিশমেন্ট মানে কি? নরিশমেন্ট মানে Food supply। ফুড সাপ্লাই। আচ্ছা। স্পার্মগুলোকে ফুড সাপ্লাই করবে। সাপ্লাই করবে। বুঝতে পারলে? হুম। তাহলে স্পার্মগুলো এখানে কিছুটা পরিমাণে এনার্জি নেবে, হুম। না নেবে না? নেবে। নেবে, দিয়ে এদার দিয়ে বাইরে বেরিয়ে যাবে। আর এই নালীটার নাম কি? ভাষা ভাষা ডিফারেন্সিয়া হ্যাঁ। বা শুক্রনালী বাংলায় বলি, শুক্রনালী। না বলি না? হুম। হয়েছে গল্পটা? হুম। না হলো না? হ্যাঁ। দেখো, আর এটাও সেম গল্প, সেম গল্প। আমার আর দরকার আছে কি? দরকার নেই। দরকার নেই। শুধুমাত্র এটা হচ্ছে টেস্টিস, আর এই যে মোটাটা বললাম যে এটা হচ্ছে সেই এপিডিডাইমিস এখানটায় করা আছে, দেখতে হুম। পাচ্ছ? বলছেন যেখান থেকে নালীটা বেরিয়ে গেছে তার নাম কি? ভাষা ডিফারেন্সিয়া বা শুক্রনালী। হ্যাঁ। ভাষা ডিফারেন্সিয়া হয়ে আবার পেনিসে যাবে। এবারে গল্পটা শোনো। তাহলে এখান থেকে গেল না, গেল না? গেল। এখান থেকে গেল, তাই তো? হুম। দেখো এবারে এইগুলো এখানে এসে স্পার মেথড দিয়ে এসছে, না আসেনি? স্পার মেথড দিয়ে এসছে, হ্যাঁ, এসে আমাদের এর ওপরেই দেখো আরেকটা নারী পার্ট আছে, ইউরিনারি ব্লাডার। ইউরিনারি ব্লাডার মানে কি? মূত্রথলি, মূত্র। যেটা আমাদের কিডনি থেকে ইউরেটার ইউরেটার নালীটা এসে যুক্ত হয়েছে। কোথায় হয়েছে? এই মূত্রথলি। মূত্রথলি। মানে এখানে ইউরিন জমা হয়। হুম। ইউরেটার মানে গোবিনী যেটাকে বলা হয়, হ্যাঁ। ক্লিয়ার কি? গ্ল্যান্ড বাংলায় বলি গোবিনী। হুম। এখানে এসে জমা হয়েছে, তারপর এই নালীটা দেখো এটা দিয়ে নিচের দিকে নামছে, না নামেনি? নাম। কথাটা বুঝতে পারছো? হ্যাঁ। নিচের দিকে নেমে এসে দেখো এই জায়গায় আমাদের একটা থলিতে যুক্ত হয়েছে, এই যে দুটো ভাষা ডিফারেন্সিয়া, হুম। দুটো থলিতে যুক্ত হয়েছে। সেই থলিগুলোর নাম আছে সেমিনাল ভেসিকল, সেমিনাল ভেসিকল। যেটাকে বলা হয় শুক্রথলি। কি বলা হয় তাকে? শুক্রথলি। তাহলে এখান থেকে যে স্পার্মগুলো আসবে, এখান থেকে যে স্পার্মগুলো আসবে এসে এই শুক্রথলিতে এসে সেমিনাল ভেসিকলে যাবে। এই সেমিনাল ভেসিকলে জমা হবে, না হ্যাঁ, জমা হবে না? জমা হবে। তাহলে কোথায় জমা হচ্ছে? এখানটায় জমা হচ্ছে। হুম। স্পার্মগুলো এখানে জমা হবে, শুধু স্টোর হবে এরকম নয়, এখানে নারিশমেন্ট
ম্যাচুরিটি হ্যাঁ। সমস্ত কিছু হবে স্পার্মের কোথায় এই সেমিনাল ভেসিকল Seminal vesicle। মানে দেখো এখানে লেখা আছে হ্যাঁ। তাহলে সেমিনাল ভেসিকলের কাজ কি স্পার্ম স্টোর করা হুম স্পার্ম সিমেন ফরমেশন করবে সিমেন্ট ফর্মেশন করা মানে যার সঙ্গে স্পার্ম তো একটা সেল হ্যাঁ। স্পার্ম কি একা অটোমেটিক্যালি একটা না, না, সেল বেরিয়ে আসতে পারবে পারবে না তার জন্য তার একটা থকথকে জেলির মতো থকথকে অংশ যায় না জেলির মতো যায়। তাকে বলা হয় থেকে সিমেন্ট সিমেন্ট। তার সঙ্গে এখানে তৈরি হবে সেই সিমেন্টটা এখানে তৈরি হবে সিমেন্ট তৈরি হবে। যে সেই সিমেন্টের সঙ্গে কে যুক্ত হবে স্পার্ম অ্যাড হবে ফর্মুলাটা হবে আর নরিশমেন্ট মানে ফুড সাপ্লাই করবে হুম আর পিএইচ এই সিমেন্টের পিএইচ কত বললো দেখি 7.4 হলো হুম। না হলো না হুম দেখো তারপর এটা সেমিনাল ভেসিকল হলো হ্যাঁ। সেমিনাল ভেসিকলের পর এখানটা একটা গ্ল্যান্ড আছে একটা নালী ডাক্তার মতো আছে দেখতে পাচ্ছ হুম যাকে বলে ইজাকুলেটরি ডাক্ট ইজাকুলেটরি বাংলায় আমরা বলে থাকি নিক্ষেপণ নালী যখন কোনরূপ কোনো ইজাকুলেশন করবে একটা স্বামী স্ত্রী মানে জনন কার্য করবে বুঝতে পারছো কি পারছো না যখন পুরুষদের লিঙ্গের সঞ্চালন ঘটবে তখন এখানে তো স্পার্ম আর সিমেন্ট যুক্ত আছে হুম তখন স্পার্ম সিমেন্ট বাইরে বেরিয়ে আসে না বেরিয়ে আসে আর বেরিয়ে আসার সময় তো একটা পিচকারির মতো বেরিয়ে আসে হুম সেই যে পিচকারির মতো বেরিয়ে আসবে সেই একটা প্রেসার দিয়ে ঠেলে বের করবে কে এই ইজাকুলেটরি Ejaculatory, ডাক্ট মানে spring এর মতো কাজ করবে। হ্যাঁ স্প্রিং এর মতো ঠেলে বের করে দেবে একেবারে নিক্ষেপণ নালী হিসেবে কাজ করবে হুম। ইজাকুলেটরি ডাক্ট দেখতে পাচ্ছ হুম। ইজাকুলেটরি ডাক্টের নিচে দেখো আরো দুটো গ্ল্যান্ড আছে এটা জানি? হরমোনই করে সিক্রেশন করে মনে হয় এটা হচ্ছে প্রোস্টেট গ্ল্যান্ড এই প্রোস্টেট গ্ল্যান্ডের কাজ হচ্ছে হরমোন সিক্রেশন করা হ্যাঁ বুঝতে পারছো কি পারছো আর তার নিচে দেখো ছোলা দানার মতো আরো দুটো গ্রন্থি সেল আছে আচ্ছা গ্রন্থি আছে তাকে বলে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড এদের বুঝতে কাজ পারছো কি? হ্যাঁ কি না হুম। বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড এই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ডও লুব্রিকেশনের কাজ করবে Lubrication- মানে পেনিসের ভেতরটাকে ভেজা রাখতে সহায়তা করবে মানে ড্রাই হতে দেবে Dry হতে দেবে। দেবে না বুঝতে পারছো আচ্ছা। ড্রাই যদি হয়ে যায় এর ভেতরটা যদি ড্রাই হয়ে যায় হুম। তাহলে ড্রাই হয়ে গেলে ফাঙ্গাস চলে আসবে ব্যাকটেরিয়া চলে আসবে তখন ঘা হয়ে যাবে নোংরা রোগ ডিজিজ চলে আসবে বুঝতে পারছো কি না? তার জন্য এই বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড কি করে এই জায়গাটাকে লুব্রিকেট করে রাখতে সহায়তা করে নরিশ লুব্রিকেশন হেল্প করে হুম সো নট অনলি ফর লুব্রিকেশন সে হরমোন সিক্রেশনও করে থাকে না করে না হুম। কথাটা বুঝতে পারলে কি পারলে ক্লিয়ার হয়েছে তারপর হরমোন সিক্রেশন হয়ে যাওয়ার পর এটা দিয়ে ক্লিয়ার এটা দিয়ে হরমোন বেরিয়ে আসার পর কনসেপ্ট ক্লিয়ার কি ক্লিয়ার নেই হুম। হরমোন এটা দিয়ে বেরিয়ে আসছে তাই তো হ্যাঁ। হরমোন বেরিয়ে আসছে না বললাম যে সিমেন্ট স্পার্ম সিমেন্টটা বেরিয়ে বেরিয়ে আসছে, দেখো হরমোন তাহলে এইটার নাম হচ্ছে বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড হ্যাঁ। আর এটা আছে প্রোস্টেট গ্ল্যান্ড Prostate gland। আর এটা আছে বাল্বো ইউরেথ্রাল Bulbo urethral gland। প্রোস্টেট গ্ল্যান্ড কি হরমোন সিক্রেশন Hormone করছে secretion করে। আর লুব্রিকেশন হেল্প করছে কি ভেজা বাল্বো করছে, ইউরেথ্রাল গ্ল্যান্ড হুম। তারপর এটা আছে পেনিস না পেনিস নয় Penis, হ্যাঁ। পেনিস পেনিসের মাঝখানে একটা টিউবের নালীর মতো আছে কিনা হুম, বলে আছে। ইউরেথ্রা ইউরেথ্রা বুঝতে পারছো যেটা মূত্রনালী বলা হয় থাকে হুম। আর এই মূত্রনালী থেকে এই ইউরেথ্রার মাধ্যমে শুধুমাত্র যে মূত্র বেরোবে এরকম নয় না এর ভিতরে এটা সিমেনও বেরোবে। সিমেন এবং আমাদের স্পার্ম সহ বেরোবে সিমেন সহ স্প্রেম সিমেন্ট সহ স্পার্ম বেরোবে হ্যাঁ। ক্লিয়ার কি ক্লিয়ার না এটাতে বেরিয়ে আসবে হুম। হ্যাঁ কি না এবারে দেখবে লিঙ্গের মানে পেনিসের এটা তো পেনিস হুম। পেনিসের ওপরের দিকটা একটু উঁচু হয় না হ্যাঁ সামনের দিকটা হুম সামনের দিকটা একটু উঁচু হয় কি না হুম। সেই উঁচু পার্টটাকে আমরা বলতে থাকি গ্ল্যান্স পেনিস কি বলি Glans গ্ল্যান্স পেনিস উঁচু রিজিয়নটাকে একটু মোটা রিজিয়নটাকে সামনের দিকে আর তারপরে একটা পাতলা চামড়া থাকে না থাকে হ্যাঁ কি না হুম। যে পাতলা চামড়াটা ইজাকুলেশনের টাইমে কি হয়ে যায় গুছিয়ে যায় গুছিয়ে যায় না গুছিয়ে যায় না হুম। হ্যাঁ কি না সেই যে পাতলা চামড়াটাকে বলে ফোর স্কিন আচ্ছা ক্লিয়ার কি ক্লিয়ার নয় বুঝতে পারলে কি পারলাম হুম। তাহলে এটা কার গল্প হলো আমাদের মেল Male রিপ্রোডাক্টিভ reproductive organ। অর্গানের গল্প হয়েছে হুম হলো হুম। না হলো না মেল রিপ্রোডাক্টিভ অর্গানের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে হয়েছে দেখো, তাহলে আমাদের প্রথম সেমিনিফেরাস টিউবেলসের স্পার্ম তৈরি হয়েছে হয়েছে। না হয়নি হ্যাঁ। সেমিনিফেরাস টিউবেলস থেকে কোথায় গেছে রেটিডেসিস হুম রেটিডেসিস থেকে কোথায় গেছে ভাসা ইপারেন্সিয়া Vasa differentia। ভাসা ইপারেন্সিয়া থেকে এপিডিডাইমিস হুম। এপিডিডাইমিস থেকে শুক্রনালী শুক্রনালী। আছে ভাসা ডিফারেন্সিয়া হ্যাঁ। দিয়ে সেখান থেকে পৌঁছালো সেমিনাল ভেসিকেল সেমিনার ভেসিকল তারপর ইজাকুলেটরি ডাক্ট ইজাকুলেটেড প্রোস্টেট গ্ল্যান্ড হ্যাঁ কাউপার গ্ল্যান্ড বা বাল্বো ইউরেথ্রাল গ্ল্যান্ড হুম তারপর ইউরেথ্রায় বাইরে বেরিয়ে আচ্ছা কথাটা বুঝতে পারলে হুম। তাহলে প্রথম হচ্ছে কি সেমিনাল ভেসিকেল থেকে বেরিয়েছে ভেসিকল থেকে বেরিয়ে বেরিয়ে গিয়ে রেটিডেস্টিসে Retidestis- ভাসা ইপারেন্সিয়া হ্যাঁ। ভাসা ইপারেন্সিয়া লিভস টেস্টিস হুম। অ্যান্ড ওপেন ইনটু এপিডিডাইমিস এই যে ভাসা ইপারেন্সিয়াটা হ্যাঁ। কোথায় গিয়ে ওপেন হয়েছে এপিডিডাইমিস এপিডিডার্মিসে দেখতে পাচ্ছ কি পাচ্ছেন হ্যাঁ। হ্যাঁ লোকেটেড অন দ্য পোস্টেরিয়র সারফেস অফ দ্য টেস্টিস এই যে পার্টগুলো এই যে কনসেপ্টগুলো হুম। এই যে এপিডিডাইমিস এগুলো সব টেস্টিসের কি আছে Testis-এর পেছনের দিকে পেছনের দিকে। ডরসাল সাইডে আছে বুঝতে হ্যাঁ। পারছো কি পাচ্ছেন না লোকেট না পোস্টেরিয়র পেছন দিকটায় হুম। বুঝতে পারছো কি পাচ্ছেন না সারফেস অফ দ্য টেস্টিস হয়েছে হুম দেখো পেনিস এটা পেনিস হুম ইজ মেড আপ অফ দ্য দেখ ইরেকটাইল টিস্যু স্পার্ম কি মানে পেনিসটা লিঙ্গটা Erectile tissue। ইরেকটাইল টিস্যু এই জন্য সংকোচন প্রসারণ হতে করতে পারে, পারে হ্যাঁ। হুইচ হেল্পস ইন দ্য ইনসেমিনেশন যেটা ইনসেমিনেশন হেল্প করবে হুম এনলার্জ এন্ড অফ দ্য পেনিস পেনিসের যে লার্জ বড় পোর্শনটা হুম। তাকে বলে গ্ল্যান্স পেনিস বললাম না এক্ষুনি হ্যাঁ
হ্যাঁ কি না, তার উপর যে কোভার্ড বাই দ্য লুজ ফোর স্কিন, এর ব্যাপারে একটা লুজ ফোর স্কিন দিয়ে চাপা থাকে না, হ্যাঁ কি না, হুম সিক্রেশনস অফ দ্য অ্যাসেসরি গ্ল্যান্ড টার্ন দ্য সেমিনাল প্লাজমা। হুম এরপর এখানে যে গ্ল্যান্ডগুলো আছে, হ্যাঁ। কি কি গ্ল্যান্ড আছে, সেমিনাল ভেসিক্যাল, Seminal তারপরে বালবোইরেথ্রাল গ্ল্যান্ড, হুম। তারপরে বললাম প্রোস্টেট গ্ল্যান্ড, প্রোস্টেট গ্ল্যান্ড, বালবোইরেথ্রাল গ্ল্যান্ড, Valvoireteral gland। হ্যাঁ, এই সমস্ত গ্ল্যান্ডগুলো সেমিনাল প্লাজমা বলে একটা কেমিক্যাল সিক্রেশন করে, এছাড়া তো হরমোনের মতো বললাম না, ক্লিয়ার নেই? নিজে রাখতে সাহায্য করে। এবারে সেমিনাল এখানটায় যে এগুলো যে সিক্রেশন করছি, হুম। সেমিনাল প্লাজমা মানে কি, ফ্রুক্টোজ, ক্যালসিয়াম আয়ন Calcium ion, আর এনজাইম। এনজাইম। মাথায় রাখবে ফ্রুক্টোজ অনলি ফর পুরুষদের সিমেনে পাওয়া যায়, মেয়েদের ভ্যাজাইনা বা ইউটেরাস কোনো জায়গায় ফ্রুক্টোজ Fructose পাওয়া যায় না। পাওয়া যায় না। তার জন্য কোনো মহিলা যদি রেপ হয় বা কোনো কিছু অন্য কোনো পুরুষের দ্বারা যদি পুরুষ যদি জনন কার্য করে তার সঙ্গে, তার একটা মেয়ে রেপ হয়েছে, জানবে কি করে যে মেয়েটা রেপ হয়েছে? মেয়েটা রেপ হওয়া মানে কি, পুরুষদের শরীর থেকে কী যাবে, সিমেন যাবে। সিমেন্ট যাওয়া মানে সেই সিমেন্টের সঙ্গে কী ছিল, ফ্রুক্টোজ ছিল। ফ্রুক্টোজ ছিল, হ্যাঁ। আর ওই মেয়ের ভেজাইনাতে যদি ফ্রুক্টোজ টেস্ট করা হয়, তাহলে ইজিলি বোঝা যাবে যে কোনো ছেলের শরীর থেকে কী এসছে, সিমেন ফ্রুক্টোজ এসছে, এসছে বা ফ্রুক্টোজ এসছে, মানে সিমেন এসছে। এই তাহলে ফ্রুক্টোজ টেস্টের মাধ্যমে আমরা জানতে পারি যে কোনো মেয়ে রেপ হয়েছে কিনা। বুঝতে পারছো কি পারছো না? আর বালবোইরেথ্রাল গ্ল্যান্ড তো বলেই দিলাম, হ্যাঁ না, লুব্রিকেশনস অফ দ্য পেনিস হলো। তাহলে এটা কার গল্প বললাম, মেল রিপ্রোডাক্টিভ গল্প। হুম। হয়েছে কি হয়নি, কনসেপ্ট ক্লিয়ার তো না, ক্লিয়ার হলো না? Clear হয়েছে। ওকে, ভেরি গুড। দেখো